কারণ আমি খোদার লোকে প্রতিযোগিতা করতেছি। কিভাবে? আমি কামাই, আমি খাবাই, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ। রাগ, গোসা। রাগ, গোসা এমন এক জিনিস, গোসা বলো উর্দু ভাষায়, অন্য ভাষায়, আর রাগ বাংলা ভাষা বলে, ক্রোধও বলে। আপনারা মা বোনেরা যারা ভিতরে আসেন, শুনতেছেন, যারা লাইভে শুনতেছেন, আপনাদের কাছে আমি একটা কথাই বলবো যে আমাদের সুফিয়া ইকরাম বুজুর্গানে দিন বারবার বলছে যে যারা তুমি দুনিয়ার যত কিছুই কামাও না করো, রাত দিন নামাজ রোজা হজ যাকাত যাই কিছু করে না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটা বলতেছে একটা লোক 70 বছর ইবাদত করছে, আর এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে, কত কি হয়ে গেছে। আর আপনি একটা গোসা করার কারণে ওই 70 বছর ইবাদত গোসা করার কারণে একটা গালি দেয়। হাদিসে গালিটা আসছে, তুমি মন্দ গালি দিছো। মানুষ কখন গালি দেয়? গালি কখন দেয়? যখন তার ভিতরে কোদ আসে, গোসা আসে, তাই না? কিভাবে? মনে করেন আপনি বাসায় গেছেন, আপনার ওয়াইফেরে বললেন এই পানিটা এভাবে দাও বা এটা করো, বা বাচ্চারে বললেন, বা আপনি কাজে গেলেন, তখন সে একটু করতে দেরি হয়েছে, বস আপনার মতো করে হয় নাই। আপনার মতো করে কি হয় নাই? আমার মতো করে না হলে তো গোসা আসে, তাই না? আমার মতো হইতে হইব সবকিছু। কেন হইতে হইব? কারণ আমি খোদার লোকে প্রতিযোগিতা করতেছি। কিভাবে? আমি কামাই, আমি খাবাই, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, আমার কাজ, আমার সব, এটা আমি ভাবি, তাই না? এই জন্য আমার কথা শুনবি না কেন? আমাদের যারা ইংল্যান্ডে থাকে মনে করেন মাইন্ড করবে না কেউ। আমরা যারা স্বামীরা স্ত্রীদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসছি, বা বিবিরা স্বামীদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসছি, অনেক সময় তাদের মাথায়, এটা সবাই না, কিছু কিছু মাথায় ঢুকে, এই তোরে গোলাম আনছি, এই তো আমি যা কই তা কর। কেন ভাই? তুমি একে অপরের সহযোগী কেন করে? কারণ আমার শক্তি আমার ভিসা দিছে, আমি এই দেশে পারমিশনদারি, আমি এই দেশে লাইসেন্সদারি, তোর তো কিছুই ছিল না। এখন এটা কি? এটা সম্পূর্ণরূপে একটা ভুল চিন্তা তার। এটা কি? এই আমি বাবার কারণে আল্লাহ এটার মধ্যে বরকত নষ্ট করে দিছে। এই তোমারই যেটা দিছে সেটা তো আল্লাহ দিছে, তাই না? তুমি কোথায় পাইছো? এটা তো আল্লাহ তোমাকে দিছে, তাই না? তুমি যদি ভাবতা আল্লাহ আমাকে যেরকম দিছে, আমার যদি আরেকজনকে দিচ্ছে, তাহলে এটার মধ্যে বরকত কখনো নষ্ট হইতো না। এখন দেখেন ব্যর্থতা কোথায় থেকে আসতেছে। এখন যখন একটা লোক এরকম করি ভাবে আমার, তখন সে যদি আপনার মতো না চলে, তখন গোসাটা আসে, রাগটা আসে। একটা লোককে আপনি 10 টাকা দিয়েছেন, সাহায্য করছেন, এখন সে যদি আপনার সালাম না দেয়, আপনার মাথার মেজাজটা গরমে গেছে। চেয়ারম্যান সাহেব সামনে দিয়ে হাঁটি যান, এ কত সালাম দিল না কেন, আমি সবার চেয়ারম্যান, বস ওরে খুন পর্যন্ত করা যাইতেছে। দেখেন না পেপার পত্রিকা পড়তেছে, মন্ত্রী সাহেব যাইতেছে, মিনিস্ট্রি সাহেব যাইতেছে। একটা মানুষ তার মতো না হলে, তার ক্ষমতার কারণে সে অনেক কিছু করতে পারে। আর একটা লোক অসহায় হলে দেখেন, সে ক্ষমতা নাই, কিন্তু একজন ক্ষমতাশীলের সামনে সে যা করে তা মানেনি। যদি ক্ষমতা আবার উল্টা তারও মানে। কেন? এখন সে নিজের মতো করে নিজের অবস্থানের উপরে রাখতে চায়, তখনই গোসা আসে। আমি বলতেছি গোসা আসার কারণগুলা। আমরা যদি মনে করতাম যে আমার যাহা কিছু আছে সব আল্লাহর দেওয়া, তার দেওয়া, আল্লাহর দেওয়া, আমার যা কামাই, আমার যা টাকা পয়সা, আমার যা সম্পদ, সবকে দিছে আল্লাহ দিছে। আমি কাউকে 10 টাকা দিয়ে দিতেছি, আল্লাহ আমার মাধ্যমে দিছে, আমার কোনো শক্তি নাই, আমি খাদেম। তাইলে আমার জীবনে গোসা আসতো? জীবনেও গোসা আসতো না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে ভাই, গোসা, মা বোনেরা, গোসা কেন আসে? গোসা যখন আসে, আমি সারা জীবন স্বামীর খেদমত করতে করতে বুড়ো হয়ে গেলাম, এই বেটা আমার দিকে তাকায় না, আর আমার বিবি আমি এত কিছু করি, বিবি আমার ঠিক মতো কথা শোনে না, এটা ঠিক না। আপনার দায়িত্ব আপনি পালন করবেন। ও যদি আল্লাহ আপনাকে যদি করে, ও যদি করে, তাহলে শুকর গুজার করবেন। আর ও যদি নাও করায়, আল্লাহর কাছে চান। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। ও দেওয়ার ক্ষমতা নাই। যদি ইজ্জত আসে, রিজিক আসে, সম্মান আসে ওর থেকে, তাহলে আল্লাহ ওর মধ্যে ভালোবাসা সৃষ্টি করি দিবে, তাহলে আসবে। আপনার দায়িত্ব আপনি পালন করেন। আপনি কখনো বলবেন না আমি তোমাকে এটা করছি, আমি তোমাকে এটা করছি। আপনি বলবেন আমাকে দিয়ে আল্লাহ করাইছে। কে করাইছে? আল্লাহ করাইছে। তাইলে আপনার জীবনে গোসা আসবে না। আর গোসা এমন এক জিনিস, আপনি 70 বছরের কবুল ইবাদত নষ্ট করে দেয় একটা গালির কারণে। আরে ভাই, আমরা সারা জীবন নামাজ পড়লে কইতে পারো আমার নামাজটা কবুল হয়েছে? ইবাদত করতে পারবো? বলতে পারবো আমরা? বলেন আমার কথা। তাহলে আমরা কিভাবে? এই জন্য বলছি রুহানি জগতে যারা আমরা সুফি লাইনে চলি, তাদেরকেও বলেছে আরো মারাত্মক, যদি তোমার কোনো গোসা থাকে তো শুধু শুধু পীর ফকিরের দরবার যাইও না, শুধু শুধু ওলি আল্লাহদের দরবার যাইও না, রাত দিন গাবের মতো করে জিকির করিও না। যদি গোসা কন্ট্রোল না করো, 1000 বছর ইবাদত করলেও তোমার এই ইবাদত আল্লাহর দরবার কবুল হবে না। কারণ গোসার কারণে দেখেন দৈহিক জীবনে কত বিপর্যয়, খুনাখুনি, মারামারি গোসার কারণে তো হচ্ছে। একটা লোক একটা মানুষকে মারা যেতে, আমি আজকে ক্ষমতা আছি, আমি ক্ষমতা ছাড়বো না, যত উপায়ে আমি ক্ষমতা রাখবো। আরেকজন ক্ষমতা আসার জন্য কত রাস্তা ব্যবহার করতেছে। কেন? আমার ক্ষমতা দরকার, আমি খুন করে হলেও আসবো। আরেকজন আমি ক্ষমতা টিকে রাখবো, অর্থ আমারটা আমি টিকে রাখবো। কেন? সব ভিতর থেকে ক্রোধ, প্রতিযোগিতা, লোভ,
ঠিক না? আর এগুলা মানুষকে ধ্বংস করে দিয়ে একটা মানুষ সুখী হবে কখন, একটা মা বোন সুখী হবে কখন, যখন তার মধ্যে থেকে গোসা চলে যাবে, রাগ চলে যাবে, খায়েশ চলে যাবে, লোভ চলে যাবে, অহংকার চলে যাবে। তো এই জন্য দরবেশ ফকির যারা ছিল যুগে যুগে তারা সবচেয়ে সুখী। তাদের সম্পদ, বাড়ি গাড়ি, সম্পদ, দুনিয়া নিয়ে তাদের কোনো প্রতিযোগিতা ছিল না, আল্লাহর ওলিয়া ছিল না। এই জন্য আমাদের সমাজে আজকে তাসাউফ শিক্ষা দরকার। এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে এই ওলি আল্লাহদের শিক্ষায় আমাদেরকে নিতে হবে, যে তাসাউফ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, যে তাসাউফ আমাকে পরিপূর্ণরূপে শুদ্ধ করবে। এই জন্য আপনারা সবাই এই কলবের জিন্দা করতে হবে, যেই কলবের কথা আল্লাহ পাক বলছে কোরআনে কারীমের মধ্যে 132 জায়গার মধ্যে কলবের কথা বলা হয়েছে। অথচ আমরা আজকে যে মনে করি মাদ্রাসায় পড়ি, পাজেল, কামেল, আলেম বা ইউনিভার্সিটি পড়ি, এগুলা কোনো জায়গায় কোরআনের মধ্যে লেখা নাই। অথচ কলব নিয়ে শিক্ষার জন্য আল্লাহ 132 জায়গায় কলবের কথা বলছে। আমরা এটা সম্বন্ধে কোনো, যার কলব জিন্দা হবে, কলবের মধ্যে আল্লাহ জিকির করবে, মন থেকে আল্লাহ জিকির করবে, তখন তার অটোমেটিক্যালি আল্লাহ পাকের রহমত তার দিলের মধ্যে